মক্কার পার্শ্ববর্তী এলাকায় তাঁবু গেড়েছে। ওদিকে কাফেরদের পায়জামা গরম হয়ে গেছে। কি করবে তারা? একটাই সিদ্ধান্ত, তখন তাদের সিদ্ধান্ত হয়ে গেছে, যেভাবে হোক এই মক্কার যদি ধরে রাখতে হয় তাহলে যুদ্ধ করতে হবে, আর যদি যুদ্ধ না করতে পারো তাহলে রাতারাতি পালাইতে হবে। এই সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বলছে, ফজরের নামাজ পড়ে, ইরশাক নামাজ পড়ে তারপরে আমরা বাইতুল্লাহ ঢুকবো, এর আগে আমরা বাইতুল্লাহ ঢুকবো না। কাফেরের মধ্যে এলান হয়ে গেছে। কাফেররা সব ভয়তে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলমানকে বলছে, তোমরা প্রস্তুত হও, আমরা কিছুক্ষণের মধ্যেই মক্কায় ঢুকবো। বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের শানে নুজুল দিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনার মধ্যে আরেকটা পয়েন্ট থাকবে, যেই পয়েন্টটা আজকে সকলেই দিলে প্রাণের মধ্যে গেঁথে নিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফাতহে বিজয়ের একটা ঘটনা তাফসিরওয়ালা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এই জন্য আমি ফাতহে মক্কার ইতিহাস যদি টানতে হয় তাহলে পিছন থেকে কিছু কথা না বলে গেলে সামনে বোঝাটা কষ্ট হয়ে যায়। এই জন্য আগে শানে নুজুল, এরপরে ইনশাআল্লাহ আয়াতের তাফসির করে শেষ করে আখিরি মুনাজাত করে দিব। আপনারা ধৈর্য সহকারে থাকবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে ইসলাম প্রচার করতেছে, তখন কিছু মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে দাঁড়ায় গেছে। কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, আর কিছু মানুষ, যেমন কাফেরদের বড় বড় লিডাররা ছিল, ওই লিডাররা চিন্তা করতেছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, যেভাবে মানুষ তার দিকে আকৃষ্ট হচ্ছে, যেভাবে মানুষ তার দিকে ধাবিত হচ্ছে, একে একে দেখা যাবে যে সমস্ত মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের কাফেরদের ধর্মে কেউ থাকবে না। অতএব মুহাম্মদকে বাধা প্রদান করতে হবে, না হলে এক সময় দেখা যাবে পুরাটা মক্কার মানুষগুলো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছেন, এ কাফেররা, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করে না, ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই এক আল্লাহর সাক্ষ্য দাও, ওই এক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের মাঝে আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে। অজুহাত, বিভিন্ন বাহানা দেখাচ্ছে, তোমাকে নবী হিসাবে মানতে পারি, কিন্তু আমাদের কিছু শর্ত আছে, শর্ত যদি মেনে নাও তাহলে তোমার কালিমা পড়ে মুসলমান হব। এবার বলতেছে কি শর্ত? বলতেছে আকাশের চাঁদ যদি দুখণ্ডিত করে দেখাতে পারো তাহলে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত হয়ে পড়লেন, বড় চিন্তা। আকাশের চাঁদ কিভাবে দুখণ্ডিত করবেন, চিন্তায় পড়ে গেলেন। এবার এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিলেন। আমার হাবিব চিন্তিত হয়ে পড়েছে, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবকে সান্ত্বনা দাও, আমার হাবিব যেন কোনো রকম কোনো চিন্তা না করে। আমার হাবিবকে বলো, শাহাদাত আঙ্গুল দ্বারা যদি আসমানের দিকে তাকায়া যদি ইশারা করে আমি আল্লাহ চাঁদকে দুখণ্ডিত করে দিব। আল্লাহু আকবার। আরো জোরে হবে আল্লাহু আকবার। আমি আকাশের চাঁদকে দুখণ্ডিত করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া চাঁদের দিকে ইশারা করছে শাহাদাত আঙ্গুল দিয়া, সঙ্গে সঙ্গে চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে। এবার কাফেরদেরকে বলতেছে, তোমরা বললা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা, তোমরা এখন আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কিন্তু তারা অস্বীকার করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে দিল। এরকম বিভিন্ন প্রশ্ন তুলতেছে, কোনোটাই তাকে বাধাতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একের পর এক কষ্ট দিচ্ছে, বিভিন্ন পাথর দিয়ে আঘাত করতেছে, বিভিন্ন ভাবে তার শরীর মোবারক থেকে রক্ত টপ টপ করে পড়তেছে।
আল্লাহ রাসূলের এই ইতিহাস দেখে বিভিন্ন সময় বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে লেখে যে পাহাড়ের ফেরেশতারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্টে আকাশ বাতাস কেমন যেন মুখরিত হয়ে যাচ্ছে, আকাশ বাতাস কেমন যেন ভারী হয়ে যাচ্ছে, আকাশ বাতাস কেমন যেন কষ্টে ভারী হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন এই তায়েববাসীকে পাহাড়ের মধ্যে রেখে চাপ দিয়ে জীবনের তরে শেষ করে দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই তায়েববাসীকে যদি তোমরা শেষ করে দাও, আমি কাদেরকে দ্বীনের দাওয়াত দিব, কাদেরকে আমি কালিমার দাওয়াত পৌঁছাবো, কারা আমার দ্বীন গ্রহণ করবে, কারা আমার এই কালিমার দাওয়াত গ্রহণ করবে। না না, ওদেরকে শেষ করে দেওয়া যাবে না। আজ না হয় কাল বুঝবে, কাল না হয় একদিন বুঝে আসবে, ওদেরকে কোনোভাবেই ধ্বংস করে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তামান্না নিয়ে বারবার সামনের দিকে আগাচ্ছে। আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েববাসীর জন্য একটা বারের জন্য তিনি অভিশাপ আর বরদোয়া করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করেছেন, আল্লাহ এই তায়েববাসীকে তুমি হেদায়েত দিয়ে দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন তিনি রহমতের নবী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফআমুর রিজালিন। জোরে হজরে হবে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে হবে আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর রাসূলকে আল্লাহ রহমত স্বরূপ জমিনের মধ্যে প্রেরণ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে সিদ্ধান্ত মক্কার কাফেররা নিয়ে ফেলেছে, যেভাবে হোক মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এক মুহূর্তের জন্য জমিনে আর রাখা যাবে না। যদি জমিনে থাকে, জমিনের প্রতিটা মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমাদের কাফেরদের লোক সংখ্যা কমে যাবে। এবার এক পর্যায়ে সিদ্ধান্ত হয়ে গেল রাতের আধারে আল্লাহর রাসূলকে জমিন থেকে বিদায় করে দিবে। কাফেরের বড় বড় লিডাররা সমস্ত গোত্র থেকে লোক ডেকে নিয়ে আসছে। সমস্ত গোত্রের লোক এসে হাজির হয়েছে। এবার বলতেছে সমস্ত গোত্র থেকে 2 জন করে যুবক, শক্তিশালী যুবক দিবা, সারা রাত আল্লাহর রাসূলের ঘরের 2 পাশ 4 পাশ পাহারা দিবে। এক ফাঁকে ঘরের মধ্যে ঢুকে আল্লাহর রাসূলকে হত্যা করে ফেলবে, সিদ্ধান্ত হয়ে গেছে। রাতের আধারে কাফেররা আল্লাহর রাসূলের পুরো ঘর ঘেরাও করে ফেলেছে। আল্লাহর রাসূল ঘুমাচ্ছে, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ জিবরাইলকে পাঠায় দিছে, আমার নবীকে একটু সতর্ক করে দেন, আমার নবী ঘুমাচ্ছে, সে তো বাহিরের কোনো খবরই জানে না, আমার নবী তো গায়েব জানে না। একমাত্র গায়েব জানেন কে? একমাত্র গায়েব জানেন কে? কিছু মানুষ যে বলে যে নবী গায়েব জানে, নবী গায়েব জানে না, গায়েব জানেন একমাত্র আল্লাহ। যদি নবী গায়েব জানতো তাহলে এই তায়েফের ময়দানে এত পরিমাণ নবী মার খাইতো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল ঘুমাচ্ছে, জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাহিরের কোনো খবর, বাহিরের কোনো ইতিহাস জানেন? আল্লাহ রাসূল বলতেছে, আমি বাহিরের কোনো খবর, বাহিরের কোনো ইতিহাস আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের চারপাশ ঘেরাও হয়ে গেছে, আপনাকে মারার জন্য কাফের বেঈমানরা আপনার চারপাশ ঘেরাও করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্রুত এই ঘর থেকে বের হয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা ছেড়ে যে মদিনায় হিজরত করব,
এই মক্কার বড় বড় কাফেরদের বড় বড় আমানতগুলো আমার কাছে, এই আমানতগুলো যদি আমি রেখে যাই, এই আমানতগুলো পৌঁছায় দিবে কে? আমানতের খেয়ানত হয়ে যাবে। আমি রাসূল তো আমানতের খেয়ানত করতে পারি না। এই জন্য আমানতের খেয়ানত হলো ঈমানের একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? ঈমানের অংশ। আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করলে ঈমানের একটা অংশ নষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে বলেন 3 জিনিস আমানতের খেয়ানত করলে সে মুনাফিক হয়ে যায়। মুনাফিকের আলামত 3টা। কয়টা? এই 3টা কথা যদি নিয়ে যাইতে পারেন আজকের ওয়াজ সফল। 3টা আমানতের খেয়ানত। কয়টা? কথা বলেন। এই 3টা ওয়াজ যদি বাড়ি নিয়ে যাইতে পারেন আর আমল করতে পারেন, গোটা জিন্দগিতে আর কোনো ওয়াজ প্রয়োজন নাই। 1 নম্বর, কথায় কথায় মিথ্যা বলা আমানতের খেয়ানত। এই কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার মানুষ মনে হয় মিথ্যা কথা বলে না। সাভারে বলে, আমি যেখানে থাকি প্রচুর মিথ্যা কথা বলে। আপনাদের এলাকায় আছে নাই? ও আপনাদেরও আছে না? যাক। 1 নম্বর, কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া যাআমা আন্নাহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নম্বর, কথায় কথায় মিথ্যা যারা বলে, এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। যারা মিথ্যা বলে, আসমানে হাদিসের মধ্যে আছে, আসমানের মধ্যে ওই মিথ্যাবাদীদের পাশে আল্লাহ তাআলা কাযযাব শব্দ লাগায়া দেয়, যারা মিথ্যাবাদী। আর যারা সত্য কথা বলে, আল্লাহ তাদের নামের পাশে আসমানে সিদ্দিক লাগায়া দেয়। এই জন্যই তো বলা হয় আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক এমন একজন সত্যবাদী ছিল যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তরবারির সামনে নিজের জীবনকে টান করে দিছে, বুকটা পাইতে দিছে, তারপরও মিথ্যা কথা বলে নাই। রাসূল থাকা অবস্থায় মুসাল্লামাতুল কাযযাব নিজেকে মিথ্যা নবী দাবি করেছে। আল্লাহ এই জন্য নামের পাশে মুসাল্লামাতুল কাযযাব লাগায়া দিছে, মিথ্যাবাদী। এই জন্য জমিনের মধ্যে যারা মিথ্যা কথা বলে, আসমানের মধ্যে তাদের নামের পাশে কাযযাব লেখা থাকে। আর জমিনের মধ্যে যারা সত্য কথা বলে, আল্লাহ তাদের নামের পাশে সিদ্দিক শব্দ লাগায়া দেয়। এই জন্য মিথ্যা থেকে বাঁচতে হবে। 1 নম্বর আমল, মিথ্যা থেকে যদি মানুষ বাঁচতে পারে, এই জমিনের মধ্যে তার আর কোনো আমলে গাফলতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যারা করবে তারা মুনাফিক। বিভিন্ন মানুষ আমানত রাখতে দেয়, সেই আমানতের খেয়ানত মানুষ করে কি করে না? আমানতের খেয়ানত অহরহ হচ্ছে। আমাদের কাছে কেউ টাকা রাখতে দিল বা কোনো সম্পদ রাখতে দিল, আমানতের খেয়ানত করে ফেলাই। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। এই আমানতের খেয়ানতের মধ্যে অনেক কিছু আছে। এই আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা চলে যাবে, ওই আলোচনা করতে যাব না। শুধু একটু বুঝাইতে চাই, আমানতের খেয়ানতের মধ্যে নামাজ আছে। আল্লাহ আমাদের কাছে নামাজ আমানত দিয়েছে, রমজানের রোজা আমানত দিয়েছে, এমনকি হাজ আমাদের কাছে আমানত দিয়েছে। আরো অহরহর জিনিস আছে যেগুলো আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছে। 3 নম্বর, ওয়াদা খিলাফ করা যাবে না। মানুষের সাথে ওয়াদা খিলাফ করি আমরা, বলি ভাই তোমাকে ওয়াদা দিলাম, তুমি টাকাটা কালকে পেয়ে যাবা। কালকে চলে যায়, পরশুদিন চলে যায়, তারপরও খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই 3টা গুণ হলো যার মধ্যে থাকবে, এই 3টা গুণ যার মধ্যে থাকবে সে মুনাফিক। মুনাফিকের আলামত হলো এই 3টা। 1 নম্বর, কথায় কথায় মিথ্যা বলা। 2 নম্বর, ওয়াদা খিলাফ করা। 3 নম্বর, আমানতের খেয়ানত করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করলেন আমানতের খেয়ানত করা যাবে না। মক্কার বড় বড় কাফেররা আমাকে আলামিন উপাধি দিয়েছে। এই আলামিন উপাধি কেন দিয়েছে? আমি বিশ্বস্ত একজন ব্যক্তি, এই জন্য আলামিন উপাধি দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিশ্বস্ততা নিয়ে এই আমানতের খেয়ানত কোশ্চিন কালেও করেন নাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতগুলো আলীর কাছে বুঝায়া দিলেন। আলী এই আমানতগুলো কালকে সকালে কাফেরদেরকে পৌঁছায়া দিবা, বুঝায়া দিবা। আর এই বিছানার মধ্যে রাতে এই বিছনার মধ্যে তুমি রাত যাপন করবা। আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেছি, আমানতগুলো পৌঁছায় দিয়া তারপরে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করবা, এর আগে মক্কা থেকে মদিনায় হিজরত করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন যে কোনো সময় কাফেররা আক্রমণ শুরু করবে, ঘর থেকে কিভাবে বের হব। কাফেররা চারপাশ ঘেরাও করে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিসমিল্লাহ পড়ে ঘর থেকে বের হন, হেফাজত করার মালিক কে? ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহু আকবার। আর জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। আল্লাহ তাআলা কাফেরদের সামনে প্রাচীরের দেওয়াল দাঁড়া করিয়ে দিলেন। আল্লাহর রাসূল বের হয়ে চলে গেলেন। কিন্তু আল্লাহর রাসূলের দিলের মধ্যে বড় ব্যথা, আল্লাহর রাসূলের দিলের মধ্যে বড় তামান্না। এই কাবা দীর্ঘদিন পর্যন্ত কাফেররা তালা লাগায় রাখছে, দীর্ঘদিন পর্যন্ত অবরোধ করে রেখেছে। এই কাবার দিকে তাকায়া দিলটাকে সান্ত্বনা দিতাম। কাবার মধ্যে নামাজ পড়ার সুযোগ হতো না, তারপরও একটু দিলকে সান্ত্বনা দিতাম, রে কাবা তোরে দেখে দেখে সান্ত্বনা দিতাম। আজকে এই কাবা ছেড়ে চলে যেতে হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ রাসূলের পানি দেখে আল্লাহ আসমান থেকে সান্ত্বনা দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কষ্ট নেবেন না। এই কাবা আমি আল্লাহ আপনার হাতে বিজয় দান করব, বলেন না সুবহানাল্লাহ। এই কাবা আপনার হাতে বিজয় দান হবে। এই কাবার জন্য আপনি কাঁদবেন না, টেনশন করবেন না। এই কাবা আপনার হাতেই বিজয় হবে। আপনি সাময়িক সময়ের জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও হাঁটতেছে আর চিন্তা করতেছে, মাতৃভূমি চলে যাচ্ছি। এই কাবা কাফেরদের হাতে, এই কাবার মধ্যে মূর্তি ঢুকায়া, কাবার উপরে মূর্তি ঢুকায়া, 313টা মূর্তি ঢুকায়া তারপরে তারা ওইটার মধ্যে ইবাদত করে, তারা ওই মূর্তি পূজারি করে। এই আল্লাহ রাসূলের ব্যথা ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহ রাসূল সামনের দিকে আগাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আবু বকরের ঘরের কিনারায় দাঁড়াইছে, দরজার কিনারায় দাঁড়াইছে। দাঁড়ায় আস্তে করে একটা ডাক দিছে, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিছে। দরজা খুলে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। আল্লাহ রাসূল এমন ভাবে তাকায় রইলেন, হতভম্ব হয়ে গেলেন যে একটা মানুষ কিভাবে রাতের আধারে, গভীর রাতে কিভাবে আস্তে করে ডাক দিলে এত দ্রুত দরজা খোলে। আবু বকরকে জিজ্ঞাসা করতে আসো, আবু বকর, রাতের আধারে কি তুমি ঘুমাও নাই? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস পূর্বে আপনি বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, আর ওই মদিনার হিজরতের সঙ্গী হব আমি আবু বকর। যেদিন রাসূল শুনেছি আপনি আমাকে বলেছিলেন, ওই দিনের পর থেকে একদিনও আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। কি প্রেম আর ভালোবাসা, কি মোহাব্বত নবীর প্রতি, কি পরিমাণ মোহাব্বত, কি প্রেম আর ভালোবাসা দিলের মধ্যে নিয়া আবু বকর দরজার কিনারায় দাঁড়ায় রইছে। আমি যদি বিছানায় পিঠটা লাগায়া দেই, যদি ঘুমায়া যাই, যদি ঘুমের তরে রাসূল এসে একবারের পরে 2 বার ডাক দেয়, রাসূলের কষ্ট হবে। এই কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন রাতের বেলা আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। আব্বা জান আর রাসূল মদিনার পথে সফর করবেন, দীর্ঘ সফর, কিছু শুকনা খাবার দিয়ে দিলে রাসূলের কষ্ট কম হবে, এই জন্য ছোট মেয়ে আসমাও ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সফরের জন্য একটা যন্ত্র কিনেছিলাম, দেখেন তাকায় দেখেন রাতের আধারে যন্ত্রও ঘুমায় না। রসুলের প্রেম আর মোহাব্বতের ভালোবাসা একটা প্রাণী বুঝছে কিন্তু মানুষ বুঝে না, কথা বলেন ঠিক কিনা? রসুলের প্রেম আর মোহাব্বতের ভালোবাসা যদি দিলের মধ্যে থাকতো, আজকে যে রসুলকে নিয়ে যারা গালি দেয়, আজকে রসুলকে নিয়ে যারা কটূক্তি করে, মুসলমান ঘরে বসে থাকতো না, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য রাজপথে প্রস্তুত হয়ে যেত। এই জন্য মুসলমান ইমান দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, সন্তান, সম্পদ, মা বাবা সমস্ত কিছু থেকে রসুলকে বেশি মোহাব্বতের ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। এই জন্য বলি মুসলমান, নবীর বিপক্ষে যারা কথা বলে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, নবীকে নিয়ে যারা গালি দেয়, তাদের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে রসুলের ইজ্জত হেফাজত করতে কারা কারা রাজি আছে? দুইটা হাত তুলে দেখায়া দাও। এই জন্য রসুলের প্রেম আর মোহাব্বতের ভালোবাসা দিলের মধ্যে থাকতে হবে। এই জন্য মাঝে মধ্যে দেখা যায় রসুলের ইজ্জত হেফাজতের জন্য শাপলা চক্করে যে হাজার যুবক বুক পেতে দেয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রেম আর মোহাব্বতের ভালোবাসা বড় জিনিস। রসুলের প্রতি মোহাব্বতের ভালোবাসা বাড়ায়া দেন, ইনশাআল্লাহ হাসরের ময়দানে রসুল আমাদেরকে জান্নাতে না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে আছে তো? চলবে না শেষ করে দিব? চলবে? থাকবেন? কারা কারা থাকবেন না দেখি? ও আপনারা থাকবেন না? ও বোঝে নাই না? বোঝা লাগবে, হুঁশ ঠিক রাখতে হবে, তাল হারাই ফেলাইলে চলবে না। এই জন্য তাল ঠিক রেখে শুনতে হবে, কি বলেন? থাকবেন তো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল থেকে আপনার সাথে কালিমার দাওয়াত নিয়ে আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ঢুইকা আরো মানুষকে দ্বীনের দাওয়াতগুলো দিলেন। মানুষ কালিমা পড়ে পড়ে এক এক করে মুসলমান হওয়া শুরু করলো। এক পর্যায়ে রসুলের দিলের মধ্যে খালি ব্যথা, যতই মদিনার মানুষ ভালোবাসা দিক কিন্তু দিল পড়ে আছে ওই কাবার দিকে। মাঝে মধ্যে রসুল গভীরভাবে ধ্যান করতেন, আবার মাঝে মধ্যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর চিন্তা করতেন, কাবা বাইতুল্লাহ তোরে রাইখা আসলাম, তোর দিলের ব্যথাটা আমি বুঝি, আমার দিলই বুঝে। বারবার ওই কষ্ট অনুভব করে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর এই মদিনার মধ্যে কষ্ট করতে হবে না, বিজয়ের সময় চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা থেকে 10,000 সৈনিক নিয়ে মক্কার পথে রওনা হয়ে যান। আল্লাহু আকবার। 10,000 মুসলমান নিয়ে মক্কার দিকে রওনা হয়েছে। 10,000 মুসলমান নিয়ে মক্কার দিকে রওনা হয়ে হাঁটতে হাঁটতে যখন মক্কার কিনারায় পৌঁছায় গেছে, মক্কার পার্শ্ববর্তী এলাকার মধ্যে রাত হয়ে গেছে, তাঁবু গেড়ে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীকে বললেন, এ আমার সাহাবীরা, রাতে আমরা মক্কার মধ্যে ঢুকবো না, আমরা রাতের বেলা মক্কার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করব। এই মক্কার পার্শ্ববর্তী এলাকায় আমরা যখন অবস্থান করব, রাতের বেলা অবস্থান করে আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। ফজরের নামাজের পরে আমল শেষ করব, ইশাকের নামাজ পড়ে তারপরে আমরা মক্কায় ঢুকবো, এর আগে আমরা মক্কায় প্রবেশ করব না। এই খবর আবার কাফেরদের এক লিডার পেয়ে গেছে যে মক্কার পার্শ্ববর্তী এলাকায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 10,000 মুসলমান নিয়ে আসছে। মক্কার মধ্যে ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কেমন ভয়, এমন পরিমাণ ভয় ভিতরে সৃষ্টি হয়ে গেছে।
এখন চিন্তা করতেছে কি করা যায়। বড় বড় লিডারদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসে গেছে। অল্প সময়, অস্ত্র নাই, কাফেরদের সংখ্যা কম, মুহাম্মাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না। যদি যুদ্ধে লিপ্ত হতে হয় তাহলে লোক সংখ্যা লাগবে, অস্ত্রশস্ত্র লাগবে। আমাদের হাতে অস্ত্রশস্ত্র নাই, সময় নাই। এখন কি করা যায়, একটা পরামর্শ দাও। কাফেরদের মধ্যে একজন পরামর্শ দেয়, যেভাবে হোক তাদের সাথে লড়তে হবে, লড়ে বেঁচে থাকতে হবে। আর একজন বলতেছে না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে লড়া যাবে না। তার সাথে যদি লড়তে যাই তাহলে আমরা বাঁচতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো যেভাবে হোক মুহাম্মদ মক্কায় ঢোকার আগে আমাদের মক্কা ছেড়ে পালাতে হবে। আল্লাহু আকবার। যেভাবে হোক মক্কা ছেড়ে আমাদেরকে পালাতে হবে। যদি আমরা না পালাই তাহলে আমাদেরকে সকালে ঢুকে কচু কাটার মতো কাটবে। সিদ্ধান্ত হয়ে গেছে, মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না। আমরা সকালে সব পালায়া বিভিন্ন জায়গায় চলে যাব, আমরা কাবার মধ্যে থাকবো না। যদি থাকি সকালে ফজরের নামাজ পড়ে ঢুকে কচু কাছার মতো কাটবে, এমন কাটা কাটবে একটা কাফেরও আর বাঁচতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি মুসলমান এক আর নেক হয়ে যাও। টুপিওয়ালা, দাড়িওয়ালা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এক আর নেক হয়ে যাও। কাফেররা মুসলমানদের দিকে আঙুল তাকা, আঙুল জাগায়া কথা কর, সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলমানদেরকে নিয়ে মক্কার পার্শ্ববর্তী এলাকায় তাঁবু গেড়েছে। মনে আছে? আছে? শেষ করে দিব, আর বেশি সময় নিব না, অল্প সময়। মাইক সাউন্ড কিছুটা এখন ভালো হয়েছে। শুরুতে যে অবস্থা ছিল, প্রথম দিক দিয়ে গলা বসে গেছে। তারপর অল্প সময় কথা হবে। মক্কার পার্শ্ববর্তী এলাকায় তাঁবু গেড়েছে। ওদিকে কাফেরদের পায়জামা গরম হয়ে গেছে। কি করবে তারা? একটাই সিদ্ধান্ত, তখন তাদের সিদ্ধান্ত হয়ে গেছে, যেভাবে হোক এই মক্কার যদি ধরে রাখতে হয় তাহলে যুদ্ধ করতে হবে, আর যদি যুদ্ধ না করতে পারো তাহলে রাতারাতি পালাইতে হবে। এই সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বলছে, ফজরের নামাজ পড়ে, ইরশাক নামাজ পড়ে তারপরে আমরা বাইতুল্লাহ ঢুকবো, এর আগে আমরা বাইতুল্লাহ ঢুকবো না। কাফেরের মধ্যে এলান হয়ে গেছে। কাফেররা সব ভয়তে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলমানকে বলছে, তোমরা প্রস্তুত হও, আমরা কিছুক্ষণের মধ্যেই মক্কায় ঢুকবো। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 10,000 মুসলমান নিয়ে কাবার ভিতরে ঢুকবেন, মক্কার ভিতরে ঢুকবেন। এমত অবস্থায় দেখে এক লোক এরকম ভাবে গামছা মুড়ি দিয়া পালাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলেছে যে এই তো কোনো সাধারণ লোক না, আমার চাচা আবু সুফিয়ান পালাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিনে ফেলেছে যে আমার চাচা আবু সুফিয়ান পালাচ্ছে, এবার সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, আমার চাচা আবু সুফিয়ান পালাচ্ছে, তাকে যেভাবে হোক ধরে নিয়ে আসো। সাহাবা একরাম ধইরা নিয়ে আসছে। আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায়া থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, চাচা গো, থরথর করে কাঁপবেন না, আপনি কই যাচ্ছেন? বলতেছে, ভাতিজা, মক্কা ছেড়ে পালাচ্ছি। কেন পালাচ্ছেন? কয়, তোমাদের ভয়তে মক্কা ছেড়ে পালাচ্ছি। কয়, চাচা গো, সারাটা জীবন যেই অপরাধ আর অন্যায় করেছেন, আজকের দিনে তো রেহাই পাবেন না। রেহাই পেতে হলে একটা রাস্তা খোলা আছে, কালিমা পড়ে মুসলমান হতে হবে। যদি কালিমা পড়ে মুসলমান হন তাহলে আজকের রাস্তা আপনার জন্য খোলা আছে, না হলে সমস্যা আছে। আবু সুফিয়ান বলতেছে, আমি যদি কালিমা পড়ে মুসলমান হই তাহলে কি তোমার আল্লাহ আমাকে মাফ করবেনি? যেই পরিমাণ আকাম সাকাম করছি, যেই পরিমাণ মুসলমানদেরকে কষ্ট দিয়েছি, যেই পরিমাণ মুসলমানদের উপর আঘাত করেছি, এতে তোমার আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, আমার আল্লাহ, আপনি কালিমা পড়তে দেরি, আমার আল্লাহ আপনাকে মাফ করতে দেরি করবে না। কেননা ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার পূর্বে যত অন্যায় অপরাধ থাকে, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ সমস্ত অপরাধ, সমস্ত ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেয়।
এবার বলতেছে, ও ভাতিজা, তোমার আল্লাহ না মাফ করলো, তুমি কি আমারে মাফ করবা? কয় চাচা আপনি ইসলাম গ্রহণ করেন, সব মাফ। নেতা মানুষ তো একটু বাঙ্গায়া চুরায় নিতেছে, বলতেছে তুমি মাফ করলা, তোমার আল্লাহ মাফ করলো, কিন্তু তোমার আবু বকর তোমার ওমর কি আমারে মাফ করবে নি? তোমার আবু বকর আর তোমার ওমর যেই রাগ আমার উপর যদি ঢালে, আমি আর এক মুহূর্ত দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা এই জমিনের মধ্যে আমার প্রতিটা সাহাবী আমার এত পরিমাণ কথা শোনে, আমার সাহাবীদেরকে আমি যা বলবো আমার সাহাবীরা তাই শুনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়া আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল 10,002 জন মুসলমান নিয়ে এবার বাইতুল্লাহর পথে রওনা হয়েছে। এবার দেখে বাইতুল্লাহর প্রতিটা মানুষ ডানে একবার পালায়, বামে একবার পালায়, ডাইনে একবার গাছ থেকে কেউ লাফ দেয়, কেউ পাহাড় থেকে লাফ দেয়, কেউ ঘরের ছাদ থেকে লাফ দেয়। কি অবস্থা, এত মানুষ লাফালাফি করতেছে কেন? এমন এক অবস্থা, মা সন্তানকে ছেড়ে দৌড় দেয়, সন্তান মাকে ছেড়ে দৌড় দেয়, পালানোর রাস্তা খুঁজে পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমার সাহাবীরা, যেভাবে মানুষগুলো পালাচ্ছে, আমি কাদেরকে কালিমার দাওয়াত দেব? কারা আমার কালিমা গ্রহণ করবে? কারা আমার ইসলামের দাওয়াত গ্রহণ করবে? সাধারণ একটা ক্ষমা ঘোষণা করে দাও। আজকের দিনে যারা 3 জায়গায় অবস্থান করবে তাদেরকে ক্ষমা ঘোষণা করে দাও। 1 নম্বর, যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে তাদেরকে ক্ষমা ঘোষণা করে দাও। 2 নম্বর, যারা বাইতুল্লাহর চক্করে অবস্থান করবে তাদেরকে ক্ষমা ঘোষণা করে দাও। 3 নম্বর, সবচাইতে বড় নিরাপদার ক্ষমা ঘোষণা ওই ব্যক্তিদেরকে করো যারা আজকের দিনে রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আজকের দিনে সবচাইতে নিরাপদ যারা আল্লাহর রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হবে তাদেরকে নিরাপদ ঘোষণা করে দিতে বলছে। সাহাবা একরাম ঘোষণা করছে। এবার কিছু লোক তারা বলতেছে সাময়িক সময়ের জন্য ক্ষমা ঘোষণা, পরবর্তীতে তো বিচার নেবে। আর কিছু লোক আস্থা নিয়ে আল্লাহ রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমনকি প্রায় জোহর পর্যন্ত, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 4000 কাফেররা রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত আস্তে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যতটুকু আওয়াজে সুবহানাল্লাহ বলছেন, আশপাশের মানুষ মনে করতেছে মাহফিল শেষ। মাহফিল শেষ না, চলবে। ঘটনাটা শেষ করে দেব আর অল্প সময়। আল্লাহ রাসূল 4000 কাফের আল্লাহ রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করলেন, ওই মক্কা থেকে 4000 কাফেররা মুসলমান হলো, আর মদিনা থেকে নিয়ে আসছে 10,000। 4000 আর 10,000 কয় হাজার হয়? কয় হাজার? 14,000 মুসলমান। এখন তো শক্তি বেশি, কথা বলেন ঠিক কিনা? তাই মুসলমানের দেশে, যেই দেশে 95% মুসলমান, সেই দেশে ইসকনের কোনো খাওয়া আছে? আছে? কোনো খাওয়া নাই। এই জন্য ইসকনের দালালদেরকে শায়েস্তা করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 14,000 সাহাবীদেরকে বলতেছে, এ সাহাবা একরাম, আজকে মক্কা বিজয়ের দিন, আজকে বড় আনন্দের সময়। আজকে আমরা একত্রিতভাবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়ায় 14,000 মুসলমান একসাথে জোহরের নামাজ আদায় করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, এই আমার সাহাবীরা, তোমরা দ্রুত কাবার চাবি নিয়ে আসো। আজকে মক্কা বিজয় হয়ে গেছে, কাবার চাবি নিয়ে আসো। সাহাবা একরাম কাবার চাবি নিয়ে আসলেন। কাবার চাবি নিয়ে আসার পর কাবার দরজা খোলা হলো। খোলার পরে দেখে ছাদে এবং ভিতরে মিলায়া 313টা মূর্তি, 360টা মূর্তি, 360টা মূর্তি সাজায় রাখছে। বড়গুলো ছাদের উপর সাজাইছে, বড় খোদাগুলারে ছাদের উপর সাজাইছে, আর ছোট খোদাগুলারে ভিতরে ভিতরে সাজায় রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেট খুলে বলেন,
وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করতে দেরি 360টা মূর্তি ভাঙা চুরমার হয়ে জমিনের মধ্যে পড়তে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্রুত এই কাবা পরিষ্কার করে ফেলো। আজকে এই কাবার মধ্যে 14,000 মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করব, কাবার পরিষ্কার করে ফেলো। সাহাবা একরাম হাতে হাতে পরিষ্কার করে ফেললেন। এবার সমস্ত সাহাবা একরামদেরকে বলতেছে, আজকে ফাতহে মক্কার দিন, আজকে মক্কা বিজয়ের দিন, এত গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনে আজকে আজানটা কে দিলে ভালো হয়? আজকের দিনে, এই গুরুত্বপূর্ণ দিনে কে আজানটা দিলে ভালো হয়? কেউ বলে ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আজানটা আবু বকর দিলে ভালো হয়। কেউ বলে ইয়া রাসূলুল্লাহ ওমর দিলে ভালো হয়। কেউ কয় ইয়া রাসূলুল্লাহ ওসমান দিলে ভালো হয়। কেউ বলে আজকের দিনে আজানটা আলী দিলে ভালো হয়। কেউ কয় আব্দুর রহমান ইবনে আউফ দিলে ভালো হয়। কেউ কয় তালহা দিলে ভালো হয়। একজন মাঝখান থেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আজানটা বেলালকে দিয়ে দিলে ভালো হয়। আজকের দিনে আজানটা কারে দিয়ে দিলে ভালো হয়? বেলাল চিনেন? হযরতে বেলালকে দিয়ে আজকের আজানটা দিলে ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, বেলালকে বললেন, বেলাল মিনারায় উঠে যাও, আজান দাও। সাহাবা একরামদেরকে বলতেছে, সাহাবা একরাম, যার ওযু প্রয়োজন ওযু করে নাও, যার গোসল প্রয়োজন গোসল করে নাও, যার পবিত্রতা অর্জন করা প্রয়োজন পবিত্রতা অর্জন করে নাও। আজকে 14,000 মুসলমান কাঁধে কাঁধ মিলায়া জোহরের নামাজ আদায় করব। আর বেলালকে বলছে আজান দাও। বেলাল আজান দিয়ে দিছে। এবার বেলালের আজানের কারণে সমালোচনা শুরু হয়ে গেছে। মক্কার অলিতে গলিতে যে সমস্ত কাফেররা নতুন ইসলাম গ্রহণ করেছে, তারা বারবার করে ওই বেলালের সমালোচনা শুরু করছে। কয় এমন একটা ব্যক্তিরে দিয়ে কালিমা, এমন একটা ব্যক্তিরে দিয়ে আজান দেওয়াইছে, দেখতে কালো, পায়ের রগগুলো ফাটা ফাটা, দেখতে দেখা যায় না ভালো, এমন এক বেলালে দিয়ে আজান দিছে যার কোনো বংশ পরিচয় নাই, যার কোনো অর্থ নাই, যার কোনো টাকা নাই। এই সমালোচনা চলতেছে। আসমান থেকে আল্লাহ সহ্য করতে পারে নাই। আসমান থেকে আল্লাহ সহ্য না করতে পারে না, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিছে, জিব্রাইল যাও যাও, আমার বেলালকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, আমার বেলালকে নিয়ে যারা সমালোচনা করতেছে, যাও তাদের নাম, বাপের নাম, বংশ এবং লিস্ট করে নিয়ে আসো। আল্লাহু আকবার। বেলালের সমালোচনা আল্লাহর কষ্ট লাগতেছে, আল্লাহ সহ্য করতে পারতেছে না। বেলালের মতো মানুষকে নিয়ে সমালোচনা চলতেছে জমিনে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিছে, জিব্রাইল জমিনে চলে আসছে। আয়েশা বলতেছে, এ বেলালকে নিয়ে সমালোচনা করো, এ বেলালকে নিয়ে কারা কারা সমালোচনা করো, বেলাল কি অপরাধ করেছে? এবার জিব্রাইলের কাছে বিচার দিতেছে, ও ভাই শুনছনি, বেলালের কোনো বংশ পরিচয় নাই, চেহারাটা দেখতে ভালো না, জিব্বার মধ্যে জিব্বাটা মোটা, পায়ের তারাগুলো ফাটা ফাটা, শরীরের মধ্যে কোনো উসগুস নাই, কোনো সিরিয়াস কোনো জায়গা নাই, বেলালের এমন কোনো সৌন্দর্য নাই, অথচ এমন একটা ব্যক্তিরে দিয়ে আজান দিছে। আমাদের বাপ দাদারা আমাদের আগে মৃত্যুবরণ করে ভালো করেছে, আর যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই ইতিহাস তাদেরকে দেখা লাগতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানেন না। জিব্রাইল আল্লাহর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল আল্লাহর কাছে যায় বলতেছে, আল্লাহ, এই দেখো এরা এরা তোমার বেলালকে নিয়ে জমিনের বুকে সমালোচনা করছে। 14,000 মুসলমান নামাজের কাতারে দাঁড়ায় গেছে। ইকামত শুরু হবে, আল্লাহর রাসূল ইমামতি করবেন। আজকে ইমামকে, আজকের ইমামকে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন। আজকে ইমাম হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ইমামতি করবেন। এমতো অবস্থায় আসমান থেকে শো শো করে আওয়াজ আসতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, ইকামত বন্ধ করো। এই সময় তো জিব্রাইল আসার কথা না, জিব্রাইল কেন আসতেছে? এবার জিব্রাইল আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের কোনো খবর জানেননি?
আল্লাহ রাসূল বলেন আমি জমিনের কোনো খবর জানি না। বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে দিছে বেলালের শানে। বলেন আল্লাহু আকবার। বেলালের শানে আয়াত নাজিল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত কাফেররা মুসলমান হয়েছে তাদের ঈমান এখনো পর্যন্ত মজবুত হয় নাই, তারা আপনার বেলালকে নিয়ে সমালোচনা করেছে, কিন্তু এই সমালোচনা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। এই জন্য আল্লাহ বেলালের শানে আয়াত নাজিল করে দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এ আমার সাহাবীরা, যারা আমার বেলালকে নিয়ে সমালোচনা করছো, যারা আমার বেলালকে কষ্ট দিয়েছো, যারা আমার বেলালকে নিয়ে মন্দ কথা বলেছো, তাড়াতাড়ি আমার বেলালের কাছে ক্ষমা চেয়ে নাও। আমার বেলাল যদি ক্ষমা না করে, আসমানের মালিক আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। আমার বেলাল যদি তোমাদেরকে ক্ষমা না করে, আসমানের মালিক কিন্তু তোমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছে, আমার বেলাল ইসলামের জন্য কি করছে জানোনি? তোমরা তো ইসলাম পাইছো, সহজ ইসলাম, আজকে বিজয়ের দিনে আইসা হাতের উপর হাত রেখা কালিমা পড়ে মুসলমান হইছো। আমার বেলাল উমাইয়ার গোলাম ছিল, উমাইয়া তো পরিমাণ বেলালকে কষ্ট দিছে, উমাইয়া তো পরিমাণ বেলালকে কষ্ট দিছে। যেই কষ্টের ইতিহাস যদি তোমরা জানতা, আমার বেলালকে নিয়ে সমালোচনা করতা না। তোমরা তো জানো না বেলালের ইতিহাস। বেলাল যখন ইসলাম গ্রহণ করেছে, উমাইয়া বেলালের পায়ের মধ্যে রশি লাগায়া ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে উত্তপ্ত বালুর মধ্যে টানাইছে। আল্লাহু আকবার। এমন ভাবে টানাইছে বেলালের পিঠের চামড়াগুলো কাঁধ পর্যন্ত উঠে গেছে, ভিতরের মাংসগুলো বের হয়ে গেছে। বেলালের কষ্টের ইতিহাস তো তোমরা জানো না। বেলালকে উত্তপ্ত কয়লার উপর এমন ভাবে রাখছে, বেলাল বারবার চিৎকার দিয়ে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের ইতিহাস তোমরা জানোনি, তারপর বেলাল ইসলাম চলে নাই। উমাইয়া বলতেছে, বেলাল তোরে আজীবনের জন্য আজাদ করে দেব, একটা বারের জন্য কালিমা ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, তোরে সব দিয়ে দেবো, আজাদ করে দেবো, আরো যা প্রয়োজন সব দিয়ে দেবো, কিন্তু কালিমা ছেড়ে দে। বেলাল বলতেছে, কালিমা তো ওই কালিমা আনি নাই, ওই আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস আনি নাই, ওই রসুলের উপর প্রেম আর মোহাব্বত তেমনি আনি নাই, যেই প্রেম আর মোহাব্বত সম্পদ আর আজাদের সাথে মিলিন করে দেওয়া যায়। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া যত পরিমাণ পারস কষ্ট দে, মৃত্যুর আগ পর্যন্ত আমি বেলাল আল্লাহর গুণগান গায়া যাব, জিব্বা দিয়ে আল্লাহর নাম জপে যাব, আল্লাহু আকবার। এবার উমাইয়ার যেই কষ্ট দিন দিন বাড়তেছে, বেলাল আল্লাহর নাম আরো বেশি বেশি জপতেছে। এবার বেলালের জিব্বাটা টান দিয়া প্যারাক দিয়া গাছের মধ্যে মাইরা দিছে, আল্লাহু আকবার। এমন ভাবে গাছের মধ্যে জিব্বাটা টান দিয়া প্যারাক মেরা দিছে, বেলাল আর আওয়াজ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে সংবাদ পৌঁছায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের জিব্বা টান দিয়া গাছের মধ্যে প্যারাক মেরা দিছে উমাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছো, বাবারা দিলটা নরম করে দাও, দুই চোখের পানি ছেড়ে দাও। বেলালের ঈমান কত কষ্টের ঈমান। বেলাল কথাও বলতে পারে না, আল্লাহর নামও জপতে পারে না, জিব্বাটা প্যারাক মেরা গাছের সাথে লাগায় রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার এমন কোন সাহাবী আসো, আমার এমন কোন সাহাবী তোমরা আসোনি বেলালে আজাদ করে আমার হাতে ফিরায় দিবা। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের বিনিময়ে যদি হয়, আমার সমস্ত সম্পদের বিনিময়ে যদি হয়, আমি তারপর আপনার বেলালকে আজাদ করে আপনার হাতে ফিরায় দিব। আল্লাহু আকবার। আবু বকর চলে গেছে, যা বলতেছে, উমাইয়া বেলালে ফিরায় দিবা, কি চাও? উমাইয়া বলতেছে, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে আসছো,
বিলালে তো খরিদ করতে পারবা না। বলতেছে উমাইয়া কি চাও? আবু বকরের কাছে বলতেছে এক দাড়ি পাল্লায় স্বর্ণ মুদ্রা দিবা, অপর দাড়ি পাল্লায় বিলালকে রাখবা। যদি সমপরিমাণ করতে পারো তাহলে বিলালকে আজাদ করে দিব। এবার আবু বকর রাজি হয়ে গেছে। আবু বকর রাজি হয়ে বলতেছে এক দাড়ি পাল্লায় স্বর্ণ মুদ্রা উঠাও, অপর দাড়ি পাল্লায় বেলালকে উঠাও। বেলালকে উঠানোর পর বেলালকে আজাদ করে নিয়ে আসলো। বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায়, বেলাল আসবে। আবু বকর বলতেছে জিহ্বার পেরেকটা খুলে নাও। এবার বেলাল বলতেছে যেই পেরেক লাগাইছি এই পেরেক তো রাসূল রে না দেখায়া খুলবো না। পেরাক নিয়ে রসুলের দরবারে গেছে। রসুল বলতেছে বেলাল পেরাকটা খোলো। পেরাকটা যখন খুলছে, খোলার সঙ্গে সঙ্গে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের জীবনটা আমি এই ইসলামের জন্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। বেলাল এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের জীবনটা সব সময় ইসলামের জন্য প্রস্তুত রাখতাম, সব সময় ইসলামের জন্য প্রস্তুত রাখতাম যে আমার জীবনটা যেন ইসলামের জন্য বিলীন হয়ে যায়। আল্লাহ রাসূল বলে বেলাল তোমার দিলের মধ্যে প্রেম ভালোবাসা আছে বুঝলাম, জবান দিয়ে তো এইটা প্রকাশ না করলেও পারতা, কেন এটা প্রকাশ করতে গেলা আর কেন এত আঘাত খাইলা? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমান তো মুখে আনি না, ইমান আনছি বুকে, ইমান আনছি দিলে। যেই দিলের জজবা নিয়ে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা চাপায় রাখতে পারি নাই, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা প্রকাশ করে দিয়েছি। আল্লাহু আকবার। বেলালের শানে আয়াত নাজিল হয়ে গেছে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, দুনিয়ার যত মানুষ আছে সকলকে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষকে এক নারী এবং এক পুরুষ থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এরপরে আমি আল্লাহ বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন দলে, চেনা পরিচয়ের জন্য বিভিন্ন দলে আমি আল্লাহ বিভক্ত করে দিয়েছি, যাতে করে দুনিয়ার জমিনের মানুষ পরিচয় পায়। তবে এতটুকু মনে রাখবা, বংশের পরিচয়ে আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। চেহারাটা সুন্দর, এই চেহারা সুন্দরওয়ালা মানুষটার দাম আমি আল্লাহর কাছে নাই। টাকাওয়ালার দাম আমি আল্লাহর কাছে নাই, সম্পদওয়ালার দাম আমি আল্লাহর কাছে নাই, অর্থওয়ালার দাম আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম যার মধ্যে ঈমান আর নেক আমল আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওইটাই বুঝাইলেন। ঠোঁটটা মোটা, বেলালের শরীর কালো, বেলালের পায়ের তারাগুলো ফাটা, কোনোটা দেখতেই সুন্দর না। কিন্তু বেলাল আল্লাহর কাছে এত প্রিয় হইল কিভাবে? একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেম দিলের মধ্যে ঢুকাইছে, আর ঢুকানোর কারণে আল্লাহ ওই প্রেম আর মোহাব্বত আর ভালোবাসা ঢুকানোর কারণে আল্লাহ বেলালকে জমিনের মধ্যে বড় দামি আর সম্মানিত বানায়া দিছে। কেমন সম্মান, কেমন সম্মান! বেলাল রে আল্লাহ এমন সম্মান দিছে, বেলাল জমিনের মধ্যে হাঁটে, আওয়াজ হয় কোথায়? আওয়াজ হয় জান্নাতে। বেলাল রে আল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। এই বেলাল ইমানের জন্য এত কষ্ট করেছে। এই জন্য বলি ভাই, দামি পোশাক পরলেই আল্লাহর কাছে দামি না, চেহারাটা সুন্দর হইলে আল্লাহর কাছে দামি না, পেটটা উঁচা হইলে আল্লাহর কাছে দামি না, সম্পদের মালিক হইলে আল্লাহর কাছে দামি না, ক্ষমতার মালিক হইলে আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে যদি দামি হতে হয়, ঈমান আর নেক আমলের প্রয়োজন আছে না নাই? আছে? দুইটা হাত তুলে দেখান। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা প্রয়োজন আছে? আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা অন্তরে ঢুকাবেন? ঢুকাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে বেলালের মতো প্রেম আর মহব্বত আর ভালোবাসা সকলের দিলের মধ্যে পয়দা করে দিক। সকলে বলেন আমিন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।